আনন্দিত, আমি অনেক আনন্দিত। আমার মনে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ জিতে গেছি আপনাদের উপস্থিতিতে। আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন আমাদের বক্তাদের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য। আজকে এই মুসাপুরি কিন্তু আমাদের কেন্দ্র, এই মুসাপুরি শক্তি, এই শক্তিকে কেন্দ্র করেই কিন্তু উনি উপজেলা। যাই হোক, আমি আরো 4টি ইউনিয়নকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমার বাবাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন আগামী দিনের উন্নয়নের জন্য দোয়া করবেন। আমি তার আদর্শ ধারণ করে যেন এই উপনির্বাচনে, মুসাপুর ইউনিয়ন উপনির্বাচনে আমি আপনাদের উন্নয়নের দ্বারগোড়ায় নিয়ে যেতে পারি এবং সেই উন্নয়ন অব্যাহত রাখতে পারি। আমি আপনাদেরই সন্তান, আমি মুসাপুরের সেবক হয়ে বাঁচতে চাই, আমি মুসাপুরের সেবক হয়ে মরতে চাই। আমি এই মুসাপুরের মানুষের সাথে, গণমানুষের সাথে, মুরব্বীদের সাথে এবং ছোট বড় সকলের সাথে আমি উঠা বসা করেছি। এই এলাকার পানি, হাওয়া, মাটি, বাতাস এগুলোর সাথেই কিন্তু আমি বড় হয়েছি। আমি কিন্তু হঠাৎ করে এখানে উঠে আসিনি। তো ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বিচার বিবেচনা করার সুযোগ দিয়েছেন, সেই তৌফিক দিয়েছেন, আপনারা বিচার বিবেচনা করবেন। আপনারা যদি চান যে আমরা জানি, আমাদের পরিবার বিশ্বাস করি, আমাদের পরিবার আপনাদের কাছে ঋণী, আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আপনারা আমাদের কাছে ঋণী না, আমরা ঋণী আপনাদের কাছে। আমাদের পরিবার বিশ্বাস করে যে মুসাপুর ইউনিয়নের বাসী কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তারা সঠিক সিদ্ধান্তই নেবেন। আপনারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, আমরা জানি যে আপনাদের ক্ষত হৃদয় এখনো মুছেনি, কিন্তু ক্ষত হৃদয় বলতে আমি এটা বুঝিয়েছি যে উপজেলা চেয়ারম্যান হিসেবে মাকসুদ চেয়ারম্যানকে আপনারা হয়তো পেয়ে গেছেন, কিন্তু মুসাপুর ইউনিয়নে আপনারা হারিয়েছেন। এই ক্ষতটা আপনাদের যায়নি। তো যদি এই ক্ষত পূরণ করতে চান, আপনাদের সেই সুযোগ ইনশাআল্লাহ আল্লাহ দিয়েছেন আমার মাধ্যমে পূরণ করার। আমার মাধ্যমে তাকে আপনাদের হৃদয়ে ধারণ করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। আপনারা ইনশাআল্লাহ বিচার বিবেচনা করবেন যে কার মাধ্যমে, কার দ্বারা মুসাপুর ইউনিয়নের উন্নয়ন হতে পারে। তা আমি দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে আপনাদের ইউনিয়নে, আমাদের এই ইউনিয়নে, মুসাপুর ইউনিয়নে আরো বেশি উন্নয়ন করতে পারি ইনশাআল্লাহ। আমি বিজয়ী হই বা না হই, আমরা মুসাপুর ইউনিয়নের মানুষের সাথে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।